বাংলাদেশের 2025-26 অর্থবছরের বাজেটে নোবেল পুরস্কার সহ 10টি আন্তর্জাতিক পুরস্কারকে করমুক্ত ঘোষণা করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে নোবেল প্রাইজ, বুকার প্রাইজ, পুলিৎজার প্রাইজ, গ্র্যামি অ্যাওয়ার্ড, একাডেমি অ্যাওয়ার্ড, গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড, এমি অ্যাওয়ার্ড, কান ফিল্ম অ্যাওয়ার্ড, সাইমন বলিভার প্রাইজ ও প্রিৎজকার পুরস্কারের অর্থে আর কোনো কর দিতে হবে না। তবে এই ঘোষণার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। অনেকেই প্রশ্ন তুলছেন, এই কর মুক্তির সিদ্ধান্ত কি ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্যই নেওয়া হয়েছে? স্মরণযোগ্য, 2006 সালে ডক্টর ইউনূস ও তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। বর্তমানে তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বে গ্রামীণ পরিবারের বিভিন্ন প্রতিষ্ঠান সাম্প্রতিক সময়ে কর ছাড় সহ নানা ধরনের সুবিধা পেয়েছে, যা নিয়ে উঠেছে স্বার্থের সংঘাতের অভিযোগ। এছাড়া অতীতে ডক্টর ইউনূসের বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগে আদালত তাকে প্রায় $4.5 মিলিয়ন কর পরিশোধের নির্দেশ দিয়েছিল। এই প্রেক্ষাপটে নোবেল সহ আন্তর্জাতিক পুরস্কার কর মুক্তির সিদ্ধান্তকেই অনেকেই দেখছেন ডক্টর ইউনূসের প্রতি বিশেষ সুবিধা হিসেবে। সমালোচকরা বলছেন, যখন সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের করের বোঝা বাড়ছে, তখন এই ধরনের সিদ্ধান্ত জনবিচ্ছিন্নতার ইঙ্গিত দেয়। অন্যদিকে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই সিদ্ধান্ত আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং দেশের গুণীজনদের সম্মানিত করতেই এই উদ্যোগ। কিন্তু তারপরও এই সিদ্ধান্তের পেছনে প্রকৃত উদ্দেশ্য নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। ডক্টর ইউনূস কি আবারও নোবেল পুরস্কার পেতে যাচ্ছেন, নাকি এটি শুধু একটি নীতিগত সিদ্ধান্ত? জয়া হাসান, এনপিবি নিউজ।